নমস্কার সবাইকে, মান্টিস লাইভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। কাল বলেছিলাম না লাই শাকের ডাঁটা দিয়ে ডিম আলুর ঝোলের রেসিপিটা আজ দেব। দেখো এই রান্নাটা আমি কিভাবে করেছি। প্রথমে লাই শাকের ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিলাম, আর সাথে যা যা লাগবে সব কেটে ধুয়ে রেডি করে নিলাম। দেখো এখানে কি কি আছে: লাই শাকের ডাঁটা, আলু, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো আর ধনেপাতা কুচি। চলো এখন একটা মশলা রেডি করে নিই। প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, এখন কুচানো পেঁয়াজ থেকে আধা কুচানো পেঁয়াজগুলো নিয়ে নিলাম, আর অল্প আদা নিয়ে পেস্ট করে নিলাম। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কাঁচা লঙ্কা কমিয়ে দিলে হবে। এখন ডিমগুলোকে বয়েল করে ছিলে পরিষ্কার করে নিলাম। তারপর ডিমগুলোকে হালকা কেটে ওর মধ্যে নুন হলুদ মেখে রেখে দেব। এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, ছোট্ট একটা কমেন্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন আধা ভাজা হয়ে যাবে তারপর লাই শাকের ডাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর নুন হলুদ মেখে রাখা ডিমগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তারপর অল্প সর্ষের তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুচানো টমেটোগুলোও দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। তারপর যখন মশলাটা ভালো করে কষে আসবে ভেজে রাখা লাই শাকের ডাঁটা, আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন ওর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে তারপর জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে আসলে ডিম দিয়ে দেব। তারপর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি টেস্টি টেস্টি লাই শাকের ডাঁটা দিয়ে ডিম আলুর ঝোল। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। বাই বাই।